হ্যাপি হোম মোবাইল অ্যাপস কি? হ্যাপি হোম মোবাইল অ্যাপস মূলত একটি অনলাইন নির্ভর ভাড়া ম্যানেজমেন্ট সফটওয়্যার, যেখানে ভাড়াটিয়ার সকল তথ্য উপাত্ত থাকে। ভাড়াটিয়া তাদের মাসিক ভাড়া প্রদানের ক্ষেত্রে এই সফটওয়্যারটি বিশেষ ভূমিকা পালন করে। হ্যাপি হোম ম্যানেজমেন্ট সফটওয়্যারটি অপারেটিং সিস্টেম কিভাবে? হ্যাপি হোম ম্যানেজমেন্ট সফটওয়্যারটি দুইভাবে অপারেটিং করা যায়। ১. মোবাইল অ্যাপসের মাধ্যমে। ২. ওয়েব পোর্টালের মাধ্যমে। মোবাইল অ্যাপসের মাধ্যমে ব্যবহার করতে চাইলে প্রথমে হ্যাপি হোম ম্যানেজমেন্ট সফটওয়্যারটি ওপেন করতে হবে। যদি কোনো লগইন চায় তবে একটি ডেমো অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে লগইন করে নিতে হবে। লগইন হওয়ার পরে প্রথমে ড্যাশবোর্ড আসবে, উপরে থাকা 3 ডট থেকে শ্রেণীভাগে বিভিন্ন অপশন থাকবে, সেখান থেকে কাজ করে নিতে হবে। কিভাবে এআরপি ফরম করবেন? এআরপি হচ্ছে অটোমেটেড রেন্ট পেমেন্ট সিস্টেম। এটি অ্যাপস অথবা ওয়েব পোর্টালে ঢুকলে হোম পেজেই থাকবে। বাংলা ও ইংরেজি দুই ভাষাতে এটি পাওয়া যাবে। প্রথমে পেমেন্ট তারিখ দিতে হবে, এরপর যথাক্রমে নাম, মোবাইল নাম্বার, ফ্ল্যাট নাম্বার, আইডি স্ট্যাটাস, ভাড়ার মাস, ভাড়া মূল্য এবং পেমেন্ট মেথড দিয়ে সাবমিট করে রিসিপ্ট ডাউনলোড করতে হবে। সেখানে অটোমেটেড একটি ট্রানজ্যাকশন নাম্বার দেওয়া হবে। হ্যাপি হোম ম্যানেজমেন্ট সফটওয়্যার এর মাধ্যমে আর কি কাজ করা যায়? হ্যাপি হোম ম্যানেজমেন্ট সফটওয়্যার এর মাধ্যমে শুধু ভাড়া নয়, আরও থাকছে ভাড়াটিয়া নিবন্ধন ফরম। আপনার মোবাইল অথবা কম্পিউটারের থেকে হ্যাপি হোম ম্যানেজমেন্ট সফটওয়্যারটি ওপেন করে রেজিস্ট্রেশন ডিপ্রেচার বাটনে ক্লিক করে দুইটি ফরম পাওয়া যাবে। প্রথমটি ভাড়াটিয়া রেজিস্ট্রেশন এবং দ্বিতীয়টি ডিপ্রেচার। হ্যাপি হোম ম্যানেজমেন্ট সফটওয়্যার এর নতুন সংযোজন লাইভ চ্যাট। এই লাইভ চ্যাট কি? লাইভ চ্যাটের মাধ্যমে একজন প্রতিনিধি আপনার নির্দিষ্ট কিছু কাজ করে দিতে পারে, যেমন এআরপি ফরম পূরণ, রেজিস্ট্রেশন ফরম পূরণ। কিছু প্রশ্নের উত্তর দিয়ে এই ফরম পূরণ করা সম্ভব। এছাড়া লাইভ চ্যাটের মাধ্যমে হ্যাপি হোম সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যাবে। যদিও বর্তমানে লাইভ চ্যাটের কিছু কারিগরি উন্নয়নের কাজ চলমান আছে, অতি দ্রুত এই সমস্যার সমাধান করা হবে। হ্যাপি হোম ম্যানেজমেন্ট সফটওয়্যার কোথায় পাওয়া যাবে? হ্যাপি হোম ম্যানেজমেন্ট সফটওয়্যারটি বর্তমানে মোবাইল অ্যাপস এবং ওয়েব পোর্টালের মাধ্যমে চলমান আছে, যা ডেস্কটপ ল্যাপটপে লিঙ্কে প্রবেশ করে ইউজার পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হয়। ঠিক তেমনিভাবে ডেস্কটপ অথবা ল্যাপটপ থেকে নিচে থাকা অ্যাড মোবাইল অ্যাপস এ ক্লিক করে মোবাইল অ্যাপস ডাউনলোড করা যায়, অথবা অ্যাবাউট বাটনে থাকা ডাউনলোড অ্যাপস এ ক্লিক করে ডাউনলোড করা যায়।